হাসর সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আপনি হাসরের বয়ান শুনাইলেন। এত বড় ভয়ানক একটা মাঠ, ওই ময়দানে সবাই ল্যাংটা, সবাই খালি ভাই, সবাই উলঙ্গ। আমি আয়েশার কি হালাত হবে? নবী বলেন, সবার যা হালাত আয়েশা তোমারও একই হালাত। ও নবী, ওই দিন কি লজ্জা হবে না? ও আয়েশা, হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান, মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে আর ডানে বামে ফিরতে পারবে না। ডানে বামে আপনজন, মা বাবা, আত্মীয় স্বজনকে দেখবে, কেউ কারো দিকে মুখ ফিরাইতে পারবে না, চেহারাটা উপরের দিকে চলে যাবে। আল্লাহ বলেন, হে বান্দা, ওই ময়দানে দাঁড়ায় থাকবা কয়দিন? আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ সব জানায়া দিছে। আল্লাহ কয়, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবা 50,000 বছর। 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে। মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, কারো খবর কারো কাছে নাই। অন্যদিকে আমার আল্লাহ ডেকে বলবে, ও ফিরিস্তারা, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, প্রতিদিন আমার কাছে খানা চায়। জাহান্নাম খানা চায়। আল্লাহ কয়, জাহান্নাম, আমি তোরে খানা দিব, আমি তোর পেট ভরে দিব, অপেক্ষা কর। কিয়ামতের ময়দানটা কায়েম করে, হিসাব নিকাশ করে, আমি আল্লাহ নাপাকি দিয়ে তোর পেট ভরে দিব, বেনামাজি দিয়ে পেট ভরে দিব, সুদখোর ঘুষখোর দিয়া তোরে পেট ভরে দিব, আমি আল্লাহ হারামখোর দিয়া তোরে পেট ভরে দিব, বেঈমান বেজাতি বেঈমানদেরকে দিয়া তোদের পেট ভরে দিব, অপেক্ষা কর। ওই দিকে জাহান্নাম চিল্লায় আর বলে, খানা দাও, খানা দাও, খানা দাও। জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফিরিস্তারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়া দাও, 70,000 শিকল লাগায়া কিয়ামতের ময়দানে নিয়ে আসো। আবু জাহাল, সায়বা, উতবা, আবু লাহাব, দুনিয়ার মধ্যে যত বেঈমান, তারা দেখুক আমি আল্লাহর জাহান্নাম কত বড় শক্ত আর ভয়ঙ্কর। এবার জাহান্নামের গলায় শিকল লাগায় যখন জাহান্নাম নিয়ে আসবে, আল্লাহ পাক বলবে, সাবধান, 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 বড় মজবুত করে ধরবা। জাহান্নাম কিন্তু বেনামাজি, গুনাহগার, বেঈমানদের দেখলে কিন্তু লাফাবে, এক লাফে সব খেয়ে ফেলতে চাবে। কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, কে ইমানদার, কে বেঈমান, এদিকে কিন্তু জাহান্নাম খেয়াল করবে না। জাহান্নামটাকে মজবুত করে ধরে রাখো। ঠিক ওই জাহান্নাম ধরে রাখবে, ওইদিকে আমার আল্লাহ বড় গরম। আল্লাহ বলবে, আমি আল্লাহ আজকে হাকিম, আমি আল্লাহ বিচারক। কে আসো, পারলে আমি আল্লাহর সামনে আজকে ক্ষমতা দেখাও। লিমানিল মুলকুল ইয়াউম, কে বলো তোমরা আজকে রাজত্ব কার? আওয়াজ আসবে না। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ বিচার করব। আল্লাহর বিচার কত বড় সূক্ষ্ম বিচার। ওইদিকে আল্লাহ যেমন হাকিম, অন্যদিকে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন উকিল। আল্লাহ যেমন হাকিম, আমার নবী তেমন উকিল। ওকালতি করবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সাথে জেরা করবে। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের গর্জন, অন্যদিকে সমস্ত নবীদের কান্নার আওয়াজ। সমস্ত নবীরা কাঁদবে আর বলবে, আল্লাহ বাঁচাও, 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 উপায় নাই, উপায় নাই। নবীরা বলবে, উপায় নাই। চিন্তা করা যায়? নবীরা, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার আপনার কি হালাত হবে, কি অবস্থা হবে? নবীরা যেখানে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই
কিয়ামতের ময়দানের হালাত দেখা সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার নবী একমাত্র নবী, দোজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, রহমতের নবী, মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে সিজদায় পড়ে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। আর আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও।